সো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা ভিডিওর আইকন আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এই জিনিসটা ব্যবহার করলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা ফেস করতে হতে পারে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সবাইকে আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আর আজকে আমি যেটা করতে যাব সেটা হলো আমার গাড়ির টায়ার সিলেন্ট করতে যাব, আমার টায়ারের লাইফকে আরও এক্সটেন্ড করবে। তো এই জিনিসটা অনেক দিন ধরে দরকার ছিল, কিন্তু মানে হয়ে ওঠেনি করা। তো আজকে যাব আমি আমার নিয়ারেস্ট পেট্রোল পাম্পে, সেখান থেকে আমি আজকে টায়ার সিলেন্ট করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। টায়ার সিলেন্টের মেনলি বেসিক কিছু সুবিধা যেমন আছে তেমন কিছু অসুবিধাও আছে। টায়ার সিলেন্ট করলে তোমার যেমন টায়ার লাইফ এক্সটেন্ড হয়, সেরকম ধরো তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ তখন যদি বাই চান্স পাংচার হয়ে যায়, তো তখন কিন্তু আমাদের দাঁড়িয়ে বা ওই যে হাঁটিয়ে নিয়ে যাওয়ার যে কষ্টটা সেটা ফেস করতে হয় না, টায়ার সিলেন্ট দিয়ে সেটা রিপেয়ার হয়ে যায়। আর ঠিকঠাক যদি কাজ করে তাহলে টায়ারের লাইফকে অনেক দিন এক্সটেন্ড করে। এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি। এটা এফেক্ট যেমন আছে তেমন কিছু সাইড এফেক্টও রয়েছে। টায়ার সিলেন্ট প্রপারলি যদি না ইউজ করা হয় তাহলে গাড়ির ব্যালেন্সের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর প্রপার পরিমাণে যদি ইউজ না হয় তাহলে গাড়ি অনেক সময় লাফাতে পারে। প্রপারলি ইউজ না করতে পারে কেউ, তাহলে কিন্তু অনেক সময় আমাদের যে চাকার ভ্যালভ সেই ভ্যালভটাকেও জাম করে দেয়। 6mm বেশি যদি তোমার গাড়ির পাংচার হয় সেইগুলো কিন্তু টায়ার সিলেন্ট দিয়ে মেকআপ করা যায় না। 6mm কম হলে ছোট যে ছিদ্র যদি গাড়িতে পাংচার হয়, ছোট পাংচার হয়, দেন তখনই টায়ার সিলেন্ট কাজে লাগে। এই ছিল সুবিধা আর অসুবিধা। চলো তোমাদের বাকি ভিডিওটা পুরো দেখাতে থাকি। তো আমার নিয়ারেস্ট পেট্রোল পাম্প হলো চৌরাস্তা পেট্রোল পাম্প, আর ঝটপট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম চৌরাস্তার উদ্দেশ্যে। তো এখানে এসে আমি জানতে চাইলাম ওনাদের কাছে যে কত পড়বে। তো ওনারা বলল একটা চাকার টায়ার সিলেন্ট করতে 500 টাকা পড়বে। আমি অনলাইনে মেকুলিনের যে টায়ার সিলেন্টটা ওনারা ইউজ করছে সেটা চেক করলাম, সেটা অনলাইনে আরও কিছুটা কম দাম। তো তোমরা যদি চাও কোন লোকাল মেকানিককে দিয়ে করাতে, দেন তোমরা অনলাইন থেকেও এটা পারচেস করতে পারো। তো মেনলি এই জিনিসটার মধ্যে হচ্ছে রাবার ডাস্ট মেশানো হয়। রাবার ডাস্ট মিশিয়ে দুটোকে ভালো করে পরিমাণ মতো মিশিয়ে নিয়ে তারপর সেটাকে টায়ারের মধ্যে ঢেলে দেওয়া হয়। এবং ওনারা বলছে এটা লং লাস্টিং, বাট এটার যতদূর আমার জানা আছে যে 2 বছর কি 1.5 বছর এরম একটা টাইম থাকে, দেন এটাকে আবার করাতে হয়। তোমরা যদি এটার ব্যাপারে কিছু জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর তোমরা যদি পেট্রোল পাম্প থেকে করিয়ে থাকো তাহলে তোমাদের এলাকায় কত টাকা নিচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে রাখতে ভুলো না কিন্তু। ভালো থেকো।